ঈদ মানেই আনন্দ, খুশি আর পরিবারকে ঘিরে এক উৎসবের আমেজ। আর ঈদুল আজহা মানেই তো মাংসের নানা পদের বাহারি আয়োজন। কিন্তু আনন্দের এই আয়োজনের মাঝেই লুকিয়ে থাকে বড় স্বাস্থ্য ঝুঁকি। বিশেষ করে যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি রোগ কিংবা স্থূলতায় ভুগছেন, তাদের জন্য ঈদের এই অতিরিক্ত খাওয়া দাওয়া কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ঈদের আনন্দ বজায় রাখবেন, আবার নিজের শরীরকেও রাখবেন একদম ফিট ও সুস্থ। ঈদের দিনের সকালটা সাধারণত শুরু হয় মিষ্টি কোনো খাবার দিয়ে। সেমাই, পায়েস, জর্দা, ফিরনি কিংবা কোমল পানীয়। এসব খাবারে থাকে প্রচুর চিনি এবং কার্বোহাইড্রেট। এর ফলে রক্তে শর্করা বা সুগারের মাত্রা খুব দ্রুত বেড়ে যায়। একই সঙ্গে সারাদিন বারবার ভারী খাবার খাওয়ার কারণে হাইপারগ্লাইসেমিয়া বা রক্তে অতিরিক্ত গ্লুকোজের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই সঙ্গে কোরবানির এই ঈদে অতিরিক্ত মাংস খেলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শুধু মিষ্টি নয়, ঈদের রান্নায় তেল, ঘি, মশলা এবং লবণের ব্যবহারও সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি থাকে। অতিরিক্ত লবণ সরাসরি রক্তচাপ বাড়িয়ে দেয়, আর অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার বাড়ায় হৃদরোগের ঝুঁকি। প্রশ্ন উঠতে পারে, তাহলে কি ঈদে মাংস খাওয়া পুরোপুরি বাদ দিতে হবে? উত্তর হচ্ছে না। গরু, খাসি বা ভেড়ার মাংস, যেগুলোকে আমরা রেড মিট বলি, তা কিন্তু শরীরের জন্য পুরোপুরি খারাপ নয়, বরং এটি পুষ্টির একটি চমৎকার উৎস। লাল মাংসে থাকে উচ্চমানের প্রোটিন, আয়রন, জিঙ্ক, ফসফরাস এবং ভিটামিন B12। এগুলো আমাদের পেশি গঠন, রক্ত তৈরি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং স্নায়ুতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে। বিশেষ করে মাংসে থাকা আয়রন শরীর খুব সহজে শোষণ করতে পারে, যা রক্ত স্বল্পতা দূর করতে দারুণ কার্যকরী। তবে সমস্যাটা তখনই হয় যখন পরিমাণের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। লাল মাংসে থাকা স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল অতিরিক্ত মাত্রায় খেলে রক্তনালীর দেয়ালে চর্বি জমতে শুরু করে। এতে রক্তনালী সরু হয়ে যায় এবং উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বহু গুণ বাড়িয়ে দেয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত অতিরিক্ত লাল মাংস খাওয়ার সাথে কোলন ক্যান্সার সহ কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি সরাসরি জড়িত। এছাড়া অতিরিক্ত প্রোটিন আমাদের কিডনির উপর মারাত্মক চাপ সৃষ্টি করে। তাই যাদের আগে থেকেই কিডনির সমস্যা আছে, তাদের এই সময়ে বাড়তি সতর্ক থাকতেই হবে। তাহলে ঠিক কতটুকু মাংস খাওয়া আমাদের জন্য নিরাপদ? চিকিৎসা বিজ্ঞান এবং বিভিন্ন গবেষণা কি বলে? গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন গড়ে মাত্র 21 গ্রাম লাল মাংস খান, তাদের তুলনায় যারা দৈনিক 76 গ্রাম বা তার বেশি লাল ও প্রক্রিয়াজাত মাংস খান, তাদের অন্ত্রের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন 85 থেকে 100 গ্রাম চর্বিহীন মাংসই যথেষ্ট। সহজ কথায় এটি দেখতে একটি ছোট কম্পিউটারের মাউসের আকারের সমান। কোরবানির ঈদে 2-1 দিন একটু বেশি খাওয়া যেতেই পারে, তবে পুরো সপ্তাহ জুড়ে একটানা অতিরিক্ত মাংস খাওয়া কোনোভাবেই ঠিক নয়। পুষ্টিবিদদের পরামর্শ হলো সুস্থ থাকতে সপ্তাহে সর্বোচ্চ 1 বা 2 দিন লাল মাংস খাওয়া উচিত। মাংস তো খাওয়া হবেই, কিন্তু রান্নার পদ্ধতিতে সামান্য কিছু পরিবর্তন এনে আমরা কিন্তু এর স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারি। চলুন জেনে নেই রান্নার কিছু জাদুকরি টিপস। প্রথমত, রান্নার আগেই মাংসের গায়ে লেগে থাকা দৃশ্যমান চর্বিগুলো কেটে ফেলে দিন। মাংস ছোট ছোট টুকরো করে কেটে হালকা সেদ্ধ করে প্রথমে পানিটা ফেলে দিলে চর্বির পরিমাণ অনেকটাই কমে যায়। দ্বিতীয়ত, রান্নায় অতিরিক্ত তেল, ঘি বা ডালডা ব্যবহার করা থেকে বিরত থাকুন। মাংস অতিরিক্ত কষানো বা ডুবো তেলে ভাজার চেয়ে হালকা ঝোল রেখে রান্না করা স্বাস্থ্যের জন্য ভালো। তৃতীয়ত, বিশেষজ্ঞরা বলেন মাংস সেদ্ধ করে খাওয়া সবচেয়ে নিরাপদ। মনে রাখবেন, অতিরিক্ত ঝলসানো বা পোড়া মাংসে ক্ষতিকর রাসায়নিক তৈরি হয়, যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। ঈদে সুস্থ থাকার মূল চাবিকাঠি হলো খাবারের ভারসাম্য বা ব্যালেন্স। শুধু প্লেট ভরা মাংস খেলেই হবে না, খাবারের তালিকায় যুক্ত থাকতে হবে অন্যান্য উপাদানও। মাংসের পাশাপাশি খাবারের টেবিলে প্রচুর পরিমাণে শাকসবজি, সালাদ এবং ফাইবারযুক্ত খাবার রাখুন। এটি আপনার হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখবে এবং কোষ্ঠকাঠিন্য বা পাইলসের মতো সমস্যা থেকে বাঁচাবে। ঈদের সময় কৃত্রিম কোমল পানীয় বা প্যাকেটজাত জুস খাওয়া থেকে বিরত থাকুন। এর বদলে ডাবের পানি, তাজা লেবুর শরবত, টক দইয়ের শরবত কিংবা ঘরে তৈরি পুদিনা বোরহানি খেতে পারেন। এগুলো মাংস হজমেও দারুণ সাহায্য করবে। ঈদের আনন্দ মানেই শুধু অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া নয়, সুস্থ থাকাটাও এই আনন্দেরই একটি বড় অংশ। এছাড়াও আরও কিছু নিয়ম মানলে সুস্থ থাকতে পারবেন।
যেমন খাওয়ার পর অলস বসে না থেকে অন্তত 20 থেকে 30 মিনিট একটু হাঁটাহাঁটি করুন। গরমে শরীর যেন ডিহাইড্রেটেড না হয়ে যায় সেজন্য পর্যাপ্ত পানি পান করুন। আর যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগী তারা নিয়মিত রক্তের সুগার ও প্রেশার মেপে দেখুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন ঠিক সময়ে নিন। পরিমিতিবোধ, সামান্য সচেতনতা আর স্বাস্থ্যকর অভ্যাসই পারে আপনার কোরবানির ঈদকে একই সাথে আনন্দময় এবং নিরাপদ করে তুলতে।